আসসালামু আলাইকুম। আজকে আমি খুব একটা দুঃখজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে আইছি। আজকে আমি বাংলাদেশের একজন চাচার একটা ভিডিও দেখে খুব দুঃখ লাগছে। আর আপনাদের সামনে আইছি খালি জাস্ট ওটাও কইবার লাগে যে শিক্ষা, দিনী শিক্ষাটা আপনাদের সরুতারে বেশি বেশি করে দিবা। কারণ দিনী শিক্ষা না দিলে যে ফলটা, এই ফলটা আপনাদের আমার ও চাচার বক্তব্য শুনলে বা চাচারে দেখলে আপনাদের বুঝবা। বাকিটা আপনাদের ওই চাচার মুখ থেকে শুনক্কা। দুঃখ লাগে বাবা, দুঃখ লাগে। আমার ছেলে মেয়ে 4জন, মেয়ে নেই ছেলে, আমেরিকা থাকে। সবাই আমেরিকা থাকে? সব আমেরিকা। আমি ডাক্তার ছিলাম, আমার 2 ছেলে ডাক্তার, 2 ছেলে ইঞ্জিনিয়ার। তারা এখন আপনাকে দেখে না? না, কতদিন হয়েছে তারা চলে গেছে? আজকে ওই যে ক্যাবিন আরম্ভ হয়েছে, ওরা চলে গেছে আমার পালাইয়া। স্ত্রী মারা গেছে, মারা যাওয়ার পরে মূলত আপনাকে ছেড়ে চলে গেছে। ফেলে গেছে। এখন আপনি কেমন কাটাচ্ছেন এই যে এতগুলো মানুষের সঙ্গে? মোটামুটি ভালো, কারণ আমার তো দেখার কেউ নাই বাবা, এটাই ভালো। আপনার নিজে বাড়ি কোথায় ছিল? ঢাকা। এখানে বাড়ি উঠে এগুলো কি? ওখানে বাড়ি আছে, আমার দোকান আছে, আমি নিজে ডাক্তার যেহেতু আমার চেম্বার আছে, ওখানে রোগী দেখতাম। একজনে আমার এখানে নিয়েছি যে এখানে খাওয়া থাকা ভালো, পরিষ্কার আছে। আমি ওনার কথা শুনে আইসা পড়ছি, এখানে আইসা দেখি যা আছে ভালোই। ছেলেমেয়েরা ফোন দিয়ে খোঁজ যায় না? না, কোনো খোঁজ নেয় না। আমি নিজেও জানি না বাবা, একটা ছেলেও বিয়ে করেনি, এর মধ্যে 4জন এক লগে হয়ে গেছে। আপনার সম্পদগুলো তো আছে, সব আছে। সম্পদ তারা নিয়ে যাবে? খালি 4.5 কোটি টাকা নিয়ে গেছে, ব্যাংকের থেকে উঠে রাখছিলাম ওর মার 40 করবো, ওই 4.5 কোটি টাকা নিয়ে গেছে। এর আগেও থাকতো আমেরিকায়। আমি তো মনে করেন যে ছেড়ে আমি চলে যাইনি, তারাই আমার ছেড়ে চলে গেছে। এর মধ্যে কিছুই হয়নি, কোনো ঘটনাও না, কোনো কিছুও না। বড় ছেলে একটা বিয়ে করতে চেয়েছিল আমেরিকাতে, তা আমি বললাম যে আমি একটু বুঝে নিই, দেশি করামো না বিদেশি করামো, আত্মীয় স্বজনের সাথে বুঝে নিই, এইটুকুই কথা। আপনার ডাক্তারি জীবন কোথায় কাটছে? ঢাকা, ঢাকা মেডিকেল কলেজে সরার দিতে আর বার্ডেমে। এখন আমি কী করবো বাবা, ওরা বুঝে না, ওরা লেখাপড়া করছে, ওরা মানুষ হয়েছে না। আমি চিন্তা করলাম আমি ডাক্তার, আমার ছেলেদেরকে চেয়ে বড় কিছু হইলেও হয়তো হইব। আমি পিএইচডি করাইছি, 2 ছেলেরই পিএইচডি করাইছি, তারপরে তারা এই কাজ করছে। ওই আগের মতো? দুঃখ লাগে বাবা, দুঃখ লাগে। প্রত্যেকটার মোবাইল নাম্বার চেঞ্জ করে ফেলাইছে, যেমন আমি যোগাযোগ করতে না পারি। এখন কি করব, ভিক্ষুকও আমার বন্ধু, ওই রাস্তায় শুয়ে সেটাও আমার বন্ধু, সবাই আমার বন্ধু। এখন কিছু করার নেই তো আমার। যে দোয়া করেন একটু, যেমন আমি ভালোভাবে থাকতে পারি এই কটা দিন। আপনারা চাচার মুখটাই কি চাচার বক্তব্যটা শুনিয়া কেমন লাগছে কইবা। আর আমার একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা হরুতারে আপনাদের ছেলে মেয়েরে মানে বেশি বেশি করে দিনী শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবা। কারণ দিনী শিক্ষা ছাড়া কিচ্ছু নাই, আখেরাতো বালা দুনিয়ায় তো বালা। এর লাগি দিনী শিক্ষাটা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবা। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, যাতে অন্য মানুষে শুনে এবং তারার ছেলে মেয়েরে দিনী শিক্ষার প্রতি আহ্বান করে। ওকে, আল্লাহ হাফিজ।